আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? জাপানের আরেকটা নতুন ব্লগে আপনাদেরকে স্বাগতম। সো আজকে আমরা যাচ্ছি কিয়োতো সিটির দিকে। আমরা মাত্র মেট্রো রেলে উঠে পড়লাম। উঠে আমরা কিয়োতো স্টেশনের দিকে যাব। কিয়োতো স্টেশন পার হয়ে আমরা যাব হলো আমাদের ক্যাম্পাসে। যেহেতু আমাদের ইউনিভার্সিটির ২ টা ক্যাম্পাস। একটা হলো কিয়োতোর পাশে, স্টেশনের পাশে আরকি সিটির দিকে। আরেকটা হলো কিয়োতো সিটির বাইরে। স্টেশন পার হয়ে আমরা কিয়োতো ক্যাম্পাসটায় যে কাজ ছিল, কাজ সেরে আমরা এখন কিয়োতো স্টেশন থেকে বের হয়েছি। বের হয়ে আমরা এখন বাইরে একটু কিয়োতোর সিটি লাইফটা একটু এক্সপ্লোর করার চেষ্টা করব। এই যে আমার সামনে দেখতে পাচ্ছেন, এটা হলো সেই বিখ্যাত কিয়োতো টাওয়ার। সো বাইরে আসলে ওয়েদারটা বেশ ঠান্ডা আরকি। সো আমরা যে এখন ট্রেনে করে আমাদের অন্য একটা গন্তব্যে যাচ্ছি এবং সেখান থেকে নেমে আমরা বাস নিলাম। বাস নিয়ে সিটির পুরো কিয়োতো সিটিটা আমরা এক্সপ্লোর করতেই যাব। এই জন্যই বাস নেওয়া। কারণ ট্রেনে গেলে আপনার ট্রেনটা একটা সাইড দিয়ে যায়, সো সিটির ভিতর থেকে যায় না। সো বাসে গেলে আপনার সিটিটা আমরা ভালোভাবে এক্সপ্লোর করতে পারবো আর কি। সো দেখেন, সিটি এক্সপ্লোর করতে করতে চারিদিকে অবশ্যই এপ্রিল মাসে সাকুরা থাকে। সো সাকুরায় ভরা থাকে চারিদিকে, এবং পুরো জাপানে কিছু দূর গেলে দেখবেন যে কিছু দূর যেতে যেতে এরকম সুন্দর সুন্দর টেম্পেলের অভাব নাই জাপানে। এবং এটা সিটির ভিতরেও সিটির বাইরেও অ্যাভেলেবেল টেম্পল পাবেন। সো জাপানের সব রাস্তাগুলা বা সব নিয়মকানুন, রাস্তাঘাট সব কিছুই না খুব ওয়েল ম্যানেজড। সো আমরা বাস থেকে নেমে পড়লাম। নেমে আমরা বিকালের দিকে একটা মলে ঢুকছি। সো এখানে আপনার অ্যাকশন ফিগার দেখা যাচ্ছে। এখানে অ্যাকশন ফিগার আসলে অভাব নাই, কারণ জাপান তো অ্যানিমের দুনিয়া বসবাস করে। সো দেখা যায় যে আপনার সব জায়গায় অ্যাকশন ফিগারের আপনার ক্যারেক্টারগুলো থাকে। সো কাজ সেরে রাতে আমরা কিয়োতোর পিছনে খুব সুন্দর একটা লাইটিং শো হয়, সেই জায়গাটা আমরা একটু এক্সপ্লোর করার জন্য চলে গেলাম। এটা হলো কমপক্ষে কত ৩-৪০০ সিঁড়ি হবে এখানে, আই গেস। সো এটা হলো স্টেশনের ঠিক পিছনে, কিয়োতো স্টেশনের ঠিক পিছনে। এটা সন্ধ্যার পর বা রাতের দিকেই খুব সুন্দর একটা জমকালো লাইটিং দিয়ে এখানে একটা খুব সুন্দর একটা আপনার শো হয় আর কি, শোয়ের মতো আর কি, লাইটিং শো বা গ্রাফিক্স শো বলা যায়। সো এটা খুবই সুন্দর। ওরা আর কি ওদের নিজস্ব ভাষায় এখানে অনেক জাপানটাকে এক্সপ্লোর করে এই জায়গাটায়। বেশ ভালো লেগেছে। আর এটা হলো কিয়োতো স্টেশন, এবং কিয়োতো স্টেশনটা অনেক বড়। এবং এই যে গ্রাফিক্স শোটা, এটাই আপনার ওদের জাপানের কালচারটা আপনার অ্যানিমেটেডভাবে ওরা তুলে ধরে। মানে অ্যাকচুয়াল জাপানটা দেখতে কেমন, বা ওরা জাপানিজ কালচারটাকে, ফুল কালচারটাকে ওরা অ্যানিমের মাধ্যমে এই জায়গায় আপনাকে বোঝায় দেয়। অথবা ওদের ভাষা বা ল্যাঙ্গুয়েজ আপনি বুঝবেন না, কিন্তু এই অ্যানিমেটেড ভিডিওতে আপনারা দেখলে বুঝতে পারবেন যে ওরা আসলে কী বোঝাতে চাচ্ছে আর কি। সো জিনিসটা আসলে খুবই ইন্টারেস্টিং। এবং এই যেগুলো দেখতে পারতেছেন, এটা কিন্তু পুরোটাই সিঁড়ি। এখানে ওই যে বললাম না যে অলমোস্ট ৩-৪০০ সিঁড়ি তো হবেই, একদম মাথা পর্যন্ত যেতে গেলে আর কি। সো খুবই সুন্দর, দুর্দান্ত। যেহেতু কিয়োতো একটা সম্পূর্ণ ট্যুরিস্ট স্পট, সো এইখানে ট্যুরিস্টরা মানে অ্যাভেলেবেল সবসময় ট্যুরিস্টরা যাতায়াত করে। সো ট্যুরিস্টদের জন্য এইখানে কিছু কিছু জায়গায় আপনার ইংলিশও ব্যবহার করা থাকে আপনার ট্যুরিস্টদের সুবিধার্থে, যাতে করে তারা বুঝতে পারে। সো দিস ইজ কিয়োতো। কিয়োতোর একটা সুন্দর দিন আমরা আজকে পার করলাম। আসলে জাপান এক্সপ্লোর করা অনেক বাকি, কারণ আপনি যেখানে যান না কেন সব জায়গায় এক্সপ্লোর করার মতো জিনিস আছে। আশা করি ভিডিওটা ভালো লাগছে। সো জাপান সম্পর্কে আপনার যদি আরও বেশি বিস্তারিত জানার ইচ্ছা থাকে, সো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ফলো করে রাখুন। দেখা হবে সামনের কোনো নতুন ভিডিওতে। ততদিন সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।